মুসলমান, অনেক বড় বড় মাথায় যে বুদ্ধি থাকে না, একটা রিক্সা চালকের মাথায় সেই বুদ্ধি দেন কে? ঠিক না ঠিক? ভাইরা আমার, মন খারাপ করবেন না। আমার বাসার সামনে একজন রিক্সা চালক আমাকে নামায় দিল। মুরব্বী, চুল পাকা দাড়ি পাকা, আমাকে নামায় দেওয়ার পরে আমি টাকা দিলাম। মুরব্বির বেটা টাকা নিয়ে আমার দিকে চেয়ে চোখ থেকে দর দর করে পানি ছেড়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, চাচা টাকা কি কম দিলাম? কয় না বাবা, উপযুক্ত ভাড়া তুমি দিয়েছ। আমি বললাম, চাচা কোনো স্যাড নিউজ, কোনো দুঃখজনক সংবাদ কি আছে নাকি? কেন আপনি কাঁদলেন? বলে, বাবা রে, না কোনো দুঃখজনক সংবাদ নাই, তবে একটা চিন্তা আমার মাথার মধ্যে জেগেছে। কি সেটা? বলে, আমি যখন তোমাদের মতো হুজুরদেরকে দেখি, আমার তখন ওই বড় হুজুরের কথা মনে পড়েছ। আমার মনে কতদিন তাফসীর শুনেছি, বিভিন্ন জায়গায় রিক্সা চালায় টাকা পয়সা যা কামাই করেছি, এই টাকা পয়সা তাফসীর মাহফিল ফান্ডে আমি জমা দিয়েছি। বউ বিটিরে খাওয়াই নাই, তাফসীর মাহফিলে আমি টাকা পয়সা দিয়ে গেছি। আজ কতদিন হলো সেই বড় হুজুরের তাফসীর আমি শুনতে পাই না। আমি তোমাদের মতো হুজুরদেরকে দেখলে মনে হয় তোমরা জমিনের মধ্যে হয়তো থাকবা, ওই বড় হুজুরের তাফসীর আর কোনোদিন শুনতে পাবো না। সেই দিন মনে হলো কত বড় বড় মাথা আছে, এই ব্রেন বুদ্ধি ঢুকলো না। একজন রিক্সা চালকের মাথায় সেই বুদ্ধি ঢুকে দিলেন কে? একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান, কষ্ট হচ্ছে নাকি? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব জাতির কাছে রাসূল পাঠাইছিলেন, আর তাদের ডিউটি ছিল 2 দফা দাওয়াতি কাজ। দাসত্ব গোলামি হবে কার? আর দ্বিতীয় নম্বরে শয়তানি শক্তি ফিরাউন নামক ওই জাতীয় লোক যারা আছে তাদের মানা যাবে না, তাদের সাথে থাকা যাবে না। এই লোকদেরকে পরিহার করে মহান আল্লাহর দ্বীনের সাথে সাথীদের সাথে থাকতে হবে। বিধানকার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন আ'বুদুল্লাহ أن اعبدوا الله واجتنبوا الطاغوت. الله أكبر. فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة. فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. الله أكبر. فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. صدق الله العظيم.
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى أعربي النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة قال وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد على هذا شيئا ولا أنقص منه فلما ولى قال النبي صلى الله عليه وسلم ما سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا متفق عليه رواه البخاري ومسلم ومشكاة المصابيح وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا نسیما جانب بطحا گجھر کن جا احوالا محمد را خبر کن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا دشت دشت ہے دنیا بھی نہ چھوڑے ہم نے بحر ظلمات پہ دوڑا دیے گھوڑے ہم نے اللہم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কতই জ্বালা হাতে পায়ে প্যারকে মারে তবু সারেন নাই আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ একটু মোহাব্বত নিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা এ কোরআন যিনি নাজিল করেছেন এটার যিনি মুনাজ্জেল এটার যিনি মুনজিল এটা যিনি অবতরণ করেছেন অবতীর্ণ করেছেন তিনি কে জোরে বলেন আল্লাহ প্রমাণ কি কোরআনে নিজেই কোরআন নিজেই ঘোষণা করছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই আল্লাহু আকবার আমি সকল কিছুর বর্ণনা সংবলিত এই কিতাব আপনার প্রতি নাজিল করেছি সুবহানাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাশ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর 2 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি। এটা একটা ভলিউম কিতাব, অন্তত 6666টি আয়াত আছে না নাই? একটু ইখতিলাফের কথা আছে কম বেশি। এরপরে 114টি সূরা, 30 খান পারা, 554টি রুকু আর 86,000-এর উপরে শব্দ সংখ্যায় কোরআনের। আল্লাহু আকবার বলেন। এই ভলিউম কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কেন নাজিল করলেন, এর জবাবটা আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন। উদ্দেশ্য হলো যেন এই কোরআনের মাধ্যমে আপনি পৃথিবীর অন্ধকারে নিমজ্জিত একটা জাতিকে, একটা গোষ্ঠীকে, মানব গোষ্ঠীকে আলোর দিকে বের করে নিতে পারেন, যে আলোর শেষ ঠিকানা আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। কোরআনের পথ ধরলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাতে। জোরে বলেন। জান্নাতে। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। এই পৃথিবীতে এমন অনেক শয়তান মার্কা লোক আছে যারা বলে জান্নাত হলো একটা অসভ্য উদ্যান। পৃথিবীতে অতৃপ্ত বহুগামী পুরুষ যারা, তাদের জন্য জান্নাত দরকার, আমাদের জন্য নাই। এদের কপাল কি ভালো না কপাল খারাপ? কপাল খারাপ। এদের কপাল মুড়া, কপাল পোড়া, ঠিক না ঠিক বলেন? এরা মানুষ নামের কলঙ্ক, ডাস্টবিনের একটা নিকৃষ্ট কীটের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? কারণ আমাদের জন্য দয়া করে জান্নাতটা বানিয়েছেন কে? আল্লাহ। আরে কত নাজ নিয়ামত জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত এমন একটা জায়গা, ফিহা নাঈমুম মুকিম। আল্লাহু আকবার। জান্নাতের সকল নাজ নিয়ামতগুলি আমি আল্লাহ পাক ক্ষণস্থায়ী করি নাই, আমি জান্নাতের সব নাজ নিয়ামতগুলো চিরস্থায়ী হিসেবে রেখে দিয়েছি। একটা নিয়ামত, একটা জিনিস যদি চিরস্থায়ী না হয়, স্থায়িত্ব না হয়, লংজিভিটি যদি না থাকে, তাহলে ওটা দিয়ে কোনো মজা পাওয়া যায় না। কথা কয় না? যায় না, মজা পাওয়া যায় না। আপনারা বলবেন হুজুর একটু প্রমাণ দেন। আমার এলাকায় এক লোক মেয়েকে বিয়ে দিয়েছে কোরবানি ঈদের আগে। এখন বিবাহের পরে কোরবানি ঈদ এসে গেছে। কোরবানির গোশত জামাইয়ের বাড়িতে দিতে হবে কিনা? দিতে হবে। আপনাদের লাগবে না বুঝি? না, দিতে হবে। দিতে হবে না? হ্যাঁ। তো উনি চিন্তা করলো একটু কোরবানির গোশত আমার জামাই বাড়িতে দেওয়া দরকার। ছেলেটাকে বলল, বাবা আব্দুল্লাহ, আমার সাইকেলটা নিয়ে গোশত নিয়ে যাও তোমার বোনের বাড়িতে, তোমার দুলা ভাইয়ের বাড়িতে। তো ছেলেটা বলতেছে, আব্বা এই যুগ কি আর সাইকেল নিয়ে দুলা ভাইয়ের বাড়িতে যাওয়া যায়? কি লাগবে? হুন্ডা। তা আবার তুই মুয়া হুন্ডা না, পালসার, অ্যাপাসি, আরো কি কি জানো আছে। এই একটা মোটর সাইকেলের দাম বর্তমানে আমি দেখলাম সেদিন একটা 5 লক্ষ টাকা। এত দাম দিয়ে কি লাভ?
এইরকম কুজা হয়ে চালান লাগে, কোনো মজা আছে ওতে? যাই হোক, তো এখন ছেলেটা বললো আব্বু একটা মোটর সাইকেল দরকার, তাছাড়া আমি যাব না। তো বলছে এখন মোটর সাইকেল আর কোথায় পাই? তো দেখি তোর চাচাতো ভাই কয়েকদিন আগে বিয়ে করছে, শ্বশুর বাড়ির থেকে একটা পাইছে, যৌতুক নামের কৌতুক, যখন ঠিক না বেটি। তো এখন দেখি ওটা পাই কিনা। যে বলছে বাবা আব্দুল করিম, তোর বোনের বাসায় একটু গোশত দিতে যাবে আমার আব্দুল্লাহ, তো মোটর সাইকেলটা একটু হাওলাত দে বাবা। চাচা নিয়ে যান, সমস্যা নেই। তো মোটর সাইকেল নিয়ে ছেলেটা যখন গোশত নিয়ে যাচ্ছে, ওর সিনা ছিল আগে 14 ইঞ্চি, এখন হয়েছে 28 ইঞ্চি। কত ইঞ্চি? 28। কাতে চলে, কাতে চড়ে, মোটর সাইকেলে চড়ে যখন বোনের বাড়িতে যাচ্ছে 28 ইঞ্চি সিনা তার। এখন গোশত দিয়ে যখন বাড়িতে আসতেছে, সিনা কি আর 28 ইঞ্চি আছে? আরে কথা কন না কেন আপনারা? সিনা এখন 28 ইঞ্চি আছে? 14 ইঞ্চিতেও নাই। কারণটা কি বলেন তো? এই মোটর সাইকেল আবার গিয়ে তার চাচাতো ভাইকে ফেরত দিতে হবে। কথা কয় না কেন? এখান থেকে কি বুঝাইলাম? যদি কোনো নিয়ামতের, কোনো জিনিসের মডার্ন ইকুইপমেন্টস ফর পিচ, শান্তির জন্য যত আধুনিক উপকরণ আছে, এগুলো যদি লংজিভিটি না হয়, এগুলোর স্থায়িত্ব যদি না থাকে, কোনো মজা পাওয়া যায় না। ঠিক না বে ঠিক বলেন? কিন্তু দুনিয়াতে যত নাজ নিয়ামত পেয়েছি, এটা কি চিরস্থায়ীভাবে আমার সাথে থাকবে না? কত সুন্দর করে বাড়িটা তৈরি করেছি, মনের মতো করে সাজাইছি, দেখলে মনে হয় দুনিয়াতেই জান্নাত বানাইছে। এমনকি বাথরুমের মধ্যে পরিবেশ আরো ভালো। কথা কয় না? এই বাড়িটা রেখে মন যাইতে চায় না। আমার সুন্দরী স্ত্রীকে রেখে আমার মন যেতে চায় না। আমার বিবি বাল বাচ্চা, আমার আত্মীয় স্বজন, আমার সাজানো সুখের সংসার রেখে আমাকে বিদায় হতে মন চায় না। একটু জবাব দেন, যেতে হবে কিনা? যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের ভিতরে যা আছে এই সবগুলি ফানা হবে, সবগুলি ডিস্ট্রয়েড হয়ে যাবে, সবগুলি শেষ হবে। কেবলমাত্র শুধুমাত্র ওয়ানলি ফর, একমাত্র যিনি থাকবেন, আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? কে থাকবেন? একটু জোরে বলেন, কে থাকবেন? সুতরাং যিনি চিরস্থায়ী, তার সাথে আমাদের থাকা দরকার। কথা বলে না? ঠিক। রাজি আছেন? আছি। পৃথিবীর নেতারা, পৃথিবীর নেত্রীরা, পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা, সরকার প্রধানেরা, সুপার পাওয়ার বলতে আমরা যাদেরকে বুঝি, ব্রিটেন আমেরিকার যারা আছে, এরা কি দুনিয়ায় সবসময় থাকবে না? এরাও শেষ। সুতরাং তাদের সাথে থেকে লাভ নেই। আমরা থাকবো মহাশক্তিধর আল্লাহর সাথে। রাজি থাকলে দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আজকে কোরআনের মাহফিল আসতে পেরে সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান তাইয়িবান, মুবারাকান ফীহি। সেই মহান আল্লাহর জন্য একটা জোরে তাকবীর দিলে লস হবে? লাভ হবে। কি লাভ হবে? 3টা লাভ। কয়টা? 3টা। 1 নম্বর, আল্লাহর বিধান পালন করা হবে। ফাকাব্বিরহু তাকবীরা ও রব্বাকা ফাকাব্বির। সুবহানাল্লাহ। এই আয়াতের মানে হলো
আল্লাহর নামে বারবার জোরে সোরে তাকবীর দাও, সুবহানাল্লাহ। তাহলে তাকবীর দিলে এইটার হুকুম পালন হবে। 2 নম্বর, শয়তান এখান থেকে 1000 মাইল গতিতে পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পালায় যাবে, সুবহানাল্লাহ। ওর 14 গোষ্ঠীর কলিজায় আগুন ধরবে। 3 নম্বর, দুনিয়া এবং তার মাঝে যা আছে তার থেকে শ্রেষ্ঠ কাজ হবে, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর, অতিরিক্ত ফায়দা, এই আওয়াজ যাদের কানে যাবে ওরা যদি বামপন্থী না হয়, ওরা যদি ডানপন্থী হয়, আসহাবুল ইয়ামিন হয়, বিশ্ব নবীর উম্মত হয়, ইমানের নিভু নিভু টিম টিম করা বাতি যদি তাদের অন্তরে থাকে, আল্লাহর নামে কসম দিয়ে বলি, এই আওয়াজ দেওয়াও সারা, তাদের কানের মধ্যে ঢোকাও সারা, ওরা যেখানেই থাক হন্যে হয়ে দৌড়ে চলে আসবে কোরআনের মাহফিলে। সুতরাং সে আল্লাহর জন্য তাকবীর দেব। রেডি আছেন? রেডি আছেন? হাত তোলেন এবং মুষ্টিবদ্ধ করেন যাতে শক্তি হয়। মুসলমান আর ঘুমসি মেরে থাকার সময় নেই। এই কথা কন না কেন? যারা মুসলমান তারা হাত তোলেন এবং জোরে সোরে হাত তুলবেন, লিল্লাহি তাকবীর। এমন আওয়াজ দেবেন গোটা বগুড়া শহর প্রকম্পিত হবে যে আজকে নুরানি মোড় কি যেন একটা হচ্ছে। ঠিক না? ঠিক কর। সারা বিশ্বে জালো, কোরআন আছে যেখানে, আল্লাহ রসুল যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনারা তো গলা ফাটে আওয়াজ দিয়েছেন, আমি তাকায় দেখলাম কেউ হা করে চাই আছে, মনে হচ্ছে এই জাতির লোক ওনারা নয়। হ্যাঁ, এই লোকদের চাপা কবে খুলবে? কবে খুলবে? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্দামের উদন্ড হবে সবই খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং মরা যেহেতু লাগবে, এমন মৌত চাই মরার পরেও যেন জিন্দা থাকতে পারি। কবি বলছে, রোগী শোকে মরণ দিও না আমায়, বিপদ মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলি আমিন। প্রিয় উপস্থিতি, মরতে যেহেতু হবে, সে মহান আল্লাহর রাস্তায় থাকতে চাই, তার রাস্তায় মরতে চাই, বাঁচলে তার রাস্তায় বাঁচতে চাই। কথা বলতে হবে ঠিক কিনা? রাজি আছেন তো? তাহলে তার রাস্তায় থাকতে হলে আমাদেরকে আলোচনা করতে হবে কোন কিতাব থেকে?
শুনতে হবে কোন কিতাব থেকে, মানতে হবে কোন কিতাব? বলি ইনশাআল্লাহ। কিন্তু আমাদের অবস্থা এমন, আমরা শুনতে রাজি কিন্তু মানতে রাজি নাই। বিশ্বাস করেন, গোটা বাংলাদেশে একটা সিজনে 1 কোটির উপরে মাহফিল হয়। কয় কোটি? 1 কোটির উপর। তো প্রতি বছর যদি একটা মাহফিল থেকে একজন হেদায়েত হয়, তাহলে 1 বছরে নতুন হেদায়েত কতজন? 1 কথা কয় না? 1 কোটি। 1 কোটি। তো যদি বাংলাদেশের জনগণের সংখ্যা 16 কোটি হয়, 18 কোটি হয়, তাহলে 18 বছরে একটা করে হেদায়েত হলে 18 কোটি শেষ। হেদায়েত হওয়া শেষ। সবাই বলেন ঠিক না ঠিক? ঠিক। কিন্তু তা তো হচ্ছে না। হোয়াট ইজ দ্য কজ? মা হুয়া সাবাব? কি কারণ বলবো? সে কারণ বলবো, সেটা হলো এই, আমরা বলবো যে হুজুর আপনি কোরআন থেকে ওয়াজ করেন, আমরা শুনতে রাজি আছি, কিন্তু কোরআনের আসল কথা যখন বলা হবে তখন বলবে হুজুর আপনি নামেন, অন্য আরেকজনকে নিয়ে আসি। কথা কয় না কেন? আমরা কোরআনের সহজ বিধানগুলি মানতে খুবই পারদর্শী। হুজুর নামাজের কথা বলেন, কোনো সমস্যা নেই, রোজার কথা বলেন, সমস্যা নেই, কিন্তু সুদভিত্তিক অর্থনীতির বিরুদ্ধে কথা বলা যাবে না। কথা কয় না। অথচ সুদ খাওয়া তো ফরজে আইন নাকি? কি সুদ খাওয়া কি সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, বলি আমিন। আমিন। শুধু তাই নয়, নবীজি বলেন একটা দিরহাম যদি কেউ সুদ ভক্ষণ করে, একটা টাকা যদি কেউ সুদ ভক্ষণ করে, 33 বার জিনা করলে যে গুনাহ হয় তার থেকেও মারাত্মক গুনাহ তার আমলনামায় হয়। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। তাই বলে মনে করবেন না 1 টাকা সুদ খাবো না, তার থেকে 33 বার জিনা করব। নাউযুবিল্লাহ বলবেন না। নাউযুবিল্লাহ। জিনা আমাদের দেশে আছে না নাই? আছে। বেশি না কম? এই রাত্রিতে বগুড়ার প্রশাসনকে বলবো, ডিসিএসপি কে বলবো, ওসি সাহেবকে বলবো, আপনার বাহিনী নিয়ে বগুড়া শহরের অভিজাত হোটেলগুলোতে, মটেলগুলোতে অভিযান চালান, 4 স্টার 5 স্টার হোটেলগুলোতে অভিযান চালান, মনিটরিংয়ে যান। আমার মনে হয় শত শত কপট কপতি ধরা পড়বে। কথা কন না কেন? আমি বগুড়ার প্রশাসনকে ধন্যবাদ জানাই। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে অভিযান চালায়া অনেককে গ্রেফতার করছে। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। এই অভিযান শুধু লোক দেখানো একদিনের হলে হবে না, নিত্যদিন হতে হবে, তাহলে ওরা লেজ গুটায়া পালাতে বাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কোরআনে কারীমটা শুনব এবং কোরআনে কারীমটা মেনে চলার জন্য নিয়ত করব। তা যদি আমাদের বিরুদ্ধেও চলে যায়, তারপরেও কোরআন মানার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন কে? ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের বিধান তুমি মেনে চলবা, প্রতিষ্ঠার জন্য কাজ করবা। যদি সেটা তোমার নিজের বিরুদ্ধেও চলে যায়, তোমার বাবা মার বিরুদ্ধেও চলে যায়, তোমার কোনো নিকটতম আত্মীয়র বিরুদ্ধেও যদি চলে যায়, তারপরেও কোরআনের বিচার ফয়সালা তোমাকে মানতে হবে। বিধানকার আফাতুমিনুনা বিবাদিল কিতাব وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। কোরআন কারীম সূরা আল বাকারা 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, কিতাবের কিছু যদি মানো আর কিছু যদি ছেড়ে দাও,
কিছু অংশের উপরে ঈমান আনো, আর কিছু যদি তোমরা ছেড়ে দাও তাহলে দুনিয়ার জীবনে তোমাদেরকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত, নিগৃহীত, হেউ প্রতিপন্ন জাতিতে পরিণত হতে হবে। ঘোষণাকার। এই জন্য গোটা পৃথিবীতে মুসলমান আজ মার খায় কিনা? ঠিক না বে ঠিক? এক গ্রুপ যদি মার খায় আর এক গ্রুপ ছায়া থেকে হাসে। অবশ্য অন্য দেশে হলেও এ দেশে নাই। কথা কয় না? আছে না নাই? এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ততক্ষণ গোটা পৃথিবীতে ইসলাম বিদ্বেষী শক্তির অভিযান কোনো বিশেষ গ্রুপের বিরুদ্ধে নয়। কথা কন না? ইহুদিদের, খ্রিস্টানদের, ইসলাম বিরোধী শক্তির এই যে অভিযান চলছে, এটা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটা পৃথিবীর আল্লাহর পাঠানো কালজয়ী আদর্শ ইসলামের বিরুদ্ধে অভিযান। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমরা যারা মুসলমান আছি আমাদের প্রত্যেককেই সজাগ এবং সচেতন থাকতে হবে। যে গ্রুপের উপরে হামলা আসুক না কেন, আমরা দল মত নির্বিশেষে ইসলাম বিদ্বেষীদের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকব। রাজি থাকলে হাত তুলে আল্লাহকে দেখো। লিল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহর বিধান শুধু আমরাই মানি এটা বুঝবেন না। পৃথিবীর সব সৃষ্টিজীবগুলি কার বিধান মানে? আল্লাহ। একটু দু একটি উদাহরণ দিব। মাসাল তো মাসালান, কষ্ট নেবেন। আমি এই মঞ্চে আজকে একবার ওয়াজ করি না, জি, প্রায় এখন থেকে 4 বার হয়ে গেল। 4 বার 5 বার। চতুর্থবারের মতো আমি এই মঞ্চে বসেছি। আমাকে খুব অপরিচিত লাগতেছে। আমি ওই ভাই পাগলার পাগলা। এখানে একটা কি পাগলা আছে? চাচা পাগলা। চাচা পাগলা। ওখানে আছে ভাই পাগলা। দাদা পাগলা কোথায়? বগুড়ায় আছে নাকি দাদা পাগলা? দাদা। যাই হোক, ওই ভাই পাগলার পাগলা আমি। খেদমত চলছে আজ 13 বছর। আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যতদিন কিসমতে রেখেছে কোরআনের কথা দারাজ কণ্ঠে বলে যাব, তাতে কোনো রক্তচক্ষুকে পরোয়া করার কোনো সুযোগ আমাদের নাই। ঠিক না? ঠিক বলেন। আমরা কোরআনের কথা শিখেছি, জেনেছি, এটা প্রচার করার জন্য নির্দেশ পেয়েছি কার পক্ষ থেকে? সুতরাং এইটা আমরা বলবো, তাতে যা সে কপালে হবে কাল সকালে। ঠিক না? ঠিক। প্রিয় উপস্থিতি, খুব খেয়াল রাখেন। আজকে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, রেসিট করেছি ফ্রম দ্য হোলি কোরআন। কোরআন কারীমের 14 নম্বর পারা 16 নম্বর সূরা সূরাত নাহল 36 36 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত হয়েছে। বিশ্বনবীর একটি সহিহ হাদিস পড়া হয়েছে। এর উপরে আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। প্রথমে আয়াতের সরল বাংলা তরজমা আপনাদের সামনে পেশ করছি।